ভোটের আগেই জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে বিজেপি। প্রথম দফাতেই এবার কুপোকাত বিরোধীরা। ভোট শুরুর আগেই 152 আসন নিয়ে বিরাট আশাবাদী মোদী সরকার, কিন্তু ভোটের আগে কোন অঙ্ক কষেই বিরাট আসন দখলের স্বপ্ন দেখছে বিজেপি? তাহলে কি বাংলার মসনদে পদ্মের অভিষেক শুধু সময়ের অপেক্ষা? নতুন হিসাব সামনে আসতেই উত্তেজনায় ফুটছে পদ্ম শিবির আর কাঁপছে তৃণমূল। একদম কালীঘাটের মাটি পর্যন্ত জেনে গেছে পরিবর্তন হতে পারে, নয় হবেই। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঘুরবে বাংলার ভবিষ্যৎ। প্রথম দফার ভোট শেষ হওয়ার আগেই জল্পনা তুঙ্গে। বাংলার রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা, হাওয়া কোন দিকে। কিন্তু যারা মাঠের লড়াইটা বোঝেন তারা জানেন যে পরিবর্তন আর দরজায় কড়া নাড়ছে না, পরিবর্তন ইতিমধ্যেই ঢুকে পড়েছে। বিজেপির অন্দরমহল থেকে যে খবর আসছে তাতে ঘুম উড়েছে কালীঘাটের। দাবি করা হচ্ছে প্রথম দফার ফলের পর বিজেপি যে ম্যাজিক ফিগার স্পর্শ করতে চলেছে তা অভাবনীয়। আজ আমরা কাটা ছেঁড়া করব সেই 152 আসনের ভবিষ্যৎবাণী নিয়েই, যা বাংলার রাজনীতির সমীকরণ চিরতরে বদলে দিতে চলেছে। প্রথম দফার ভোট শেষ হওয়ার আগেই বিজেপি নেতৃত্বের মুখে চওড়া হাসি। সূত্রের খবর, দলের অভ্যন্তরীণ সমীক্ষা এবং বুথ ফেরত খবর অনুযায়ী বিজেপি ইতিমধ্যে জয়ের গন্ধ পেতেও শুরু করে দিয়েছে। আর সেই লক্ষ্যমাত্রা ছোটখাটো নয়, একেবারে 152 আসন। কিন্তু কেন এই আত্মবিশ্বাস? কারণ উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল সর্বত্রই মানুষ দুহাত তুলেই পদ্মফুলকে আশীর্বাদ করছেন। গত কয়েক বছরে যে দুর্নীতি, সিন্ডিকেট আর তোষণ রাজনীতির শিকার হয়েছে বাংলার মানুষ, তার যোগ্য জবাব তারা ইভিএমে দিয়ে এসেছেন। বিশেষ করে উত্তরবঙ্গের চা বলয় থেকে শুরু করে আদিবাসী জনপদ, মোদিজির গ্যারান্টিতে ভরসা রেখেছেন সাধারণ মানুষ। যখন নিচুতলার কর্মীরা রিপোর্ট পাঠাচ্ছেন যে অবাধ ভোট হতে পারে, তখনই শাসক দলের কপালে ভাঁজ পড়ছে। কারণ তারা জানে অবাধ ভোট হওয়া মানে তাদের বিদায় ঘণ্টা বাজা। তবে এই সাফল্যের কারিগর একজনই, নরেন্দ্র মোদী। বাংলায় প্রধানমন্ত্রীর একটি জনসভা মানে ছিল জনজোয়ার। দিদি যতবার বহিরাগত বলে আক্রমণ শানিয়েছেন, বাংলার মানুষ ততবারই ঘরের ছেলে হিসেবেই মোদীজিকে আপন করে নিয়েছেন। মানুষ বুঝে গেছেন কেন্দ্র আর রাজ্যে যদি একই দলের সরকার থাকে তবেই বাংলার উন্নয়ন সম্ভব। কেন্দ্রীয় প্রকল্পের টাকা যারা ঘরের নামে বা শৌচালয়ের নামে আত্মসাৎ করেছে তাদের দিন এবার শেষ। 152 আসনের এই ভবিষ্যৎবাণী আসলে সেই সব বঞ্চিত মানুষের স্বপ্ন পূরণের ইঙ্গিত। কৃষকদের সম্মান নিধি থেকে শুরু করে বিনামূল্যে রেশন, মোদী সরকারের এই কাজগুলোই আজ বাংলায় বিজেপির জয়ের রাস্তা প্রশস্ত করে দিয়েছে। বিরোধী শিবিরের পায়ের তলার মাটি যে সরে গেছে সেটা তাদের নেতাদের মুখ দেখলেই আজ বোঝা যাচ্ছে। এদিকে বিজেপি যখন জয়ের অঙ্ক কষছে, তখন শাসক দল তৃণমূলের অবস্থা কি? অভিযোগ উঠছে যে হার নিশ্চিত জেনে তারা এখন কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করছে, নির্বাচন কমিশনকে গালি দিচ্ছে। কিন্তু এবার আর ধোপে টিকবে না কোনো চাল। ছাপ্পা ভোট বা বুথ দখলের যে সংস্কৃতি তারা চালু করেছিল কেন্দ্রীয় বাহিনীর করা নজরদারিতে, তা ধূলিসাৎ হয়ে গেছে। বাংলার মানুষ এবার নির্ভয়ে বুথে যাবে। আর যখনই সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দেন, তখনই জন্ম নেয় এক নতুন ইতিহাস। 152টি আসন জেতা বিজেপির কাছে এখন কেবল সময়ের অপেক্ষা। তবে বিরোধীরা যতই জোট বাঁধুক বা ষড়যন্ত্র করুক, মোদী ঝড়ের সামনে তারা আজ তাসের ঘরের মতোই ভেঙে পড়ছে। কারণ এটা কেবল বিজেপিরই জয় নয়, এটা বাংলার সম্মান পুনরুদ্ধারের জয়। পরিবর্তন আসছে, আর সেই পরিবর্তনকে রুখবে এমন সাধ্য কারোরই নেই। প্রথম দফার এই জোয়ারই বলে দিচ্ছে যে বাংলার মানুষ এবার আর কোনো ভুল করবেন না। 152 আসনের এই ভবিষ্যৎবাণী আসলে জনতার রায়ের প্রতিফলন। বিজেপি সরকার মানেই তো সোনার বাংলা, বিজেপি সরকার মানেই তোলাবাজি মুক্ত বাংলা।